কি শালা দেখো দেখো মুখরোচক নিয়েছে দেখো। তো ভালো লাগে না কি তোমার এটা? চুষে চুষে খাবে মিষ্টি, ঠিক আছে না? চুষে চুষে খাবে, চুষে চুষে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বিজয়। কেমন আছে তোমরা সবাই? তো বন্ধুরা, এই যে সকাল সকাল এখন রেডি হয়ে যাচ্ছি বাজারের দিকে, কারণ অনেকদিন হলো বাড়ির বাজার সদাই আমি তো করিই না, বাবা মাই করছে। তো আজকে যেহেতু বাড়িতে আছি, এই যে ব্যাগ নিয়ে রেডি যাব বাজারে। বাবা হয়তো মাছ নিয়ে আসবে, আমি সবজি ফবজি নিয়ে আসি, কারণ কালকে বাবাকে টাকা দিয়ে দিয়েছিলাম মাছ নিয়ে আসার জন্য। চলো, আর গাড়িটাও অনেকদিন পর বের করলাম। ওই দেখো কেটিএম। তো বন্ধুরা, আমাদের রত্তরা বাজারে চলে এসেছি, আর বাবাকে যেই টাকা দিয়েছি বাবাকে বললাম তুমি রেখে দাও, আমি মাছ নিয়ে আসছি। বাবা হলো একটা খুশিও হলো না। আজকে ফাঁকা ফাঁকাই আছে, অতটা ভিড় নেই। সবজি বাজারে আসলাম, আগে সবজি বাজারটা করে নিই, তারপরে নেবো মাছ। তো বন্ধুরা, এই যে সিম নিয়ে নিই, আর এদিকে মূলও নিয়ে নেবো। দাদা মূলো কত করে? মূলো হ্যাঁ 30। ও, তো এটা 30 টাকা, এই যে এটা এটা 30 আর এটা 20, এটাই নিয়ে নেবো। মূলোগুলো কচি আছে। শাক যা ভার, এটাই 1 কেজি হয়ে যাবে। হ্যাঁ দেখো তো, 20 টাকা, ঠিক আছে রাখো। বন্ধুরা, এই যে বাঁধাকপিও নিয়ে নিই। সবজি বাজার করে ব্যাগ ভরে আছে, আর কিছু নেওয়ার জায়গা নেই। এখন বাড়িতে বললো তেলাপিয়াটা নিয়ে, তেলাপিয়া মাছ নেবো। ওই তেলাপিয়া মাছ খাওয়া নাকি ভালো না, আমার এই বন্ধুরা যারা ভিডিও দেখে ওরা বলে। হ্যাঁ 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 ওটাই। হ্যাঁ, সে বাজার হলো, এবার বাড়ি থেকে রওনা দিই। ব্যাগ পুরো ভরে আছে, আর কোনো জায়গা নাই। জায়গা থাকলে আরো অনেক কিছু নিয়ে যেতাম। এরপরে ভাবছি বস্তা নিয়ে আসবো, বস্তা। চলো, এই যে আমার গাড়ি এখানে চলে এসছে। তো বন্ধুরা, বাজার করে এসে সেই গরম লেগে আছে। এই যে দেখো, জামা প্যান্ট সব খুলে ফেলেছি, আর এখনো বাড়িতে যাইনি। বিকির বাড়িতে আসলাম, এখন বিকি বাবুর সাথে দেখা করে তবে বাড়িতে যাই। বিকি বাবু বাগানে বসে আছে। বন্ধুরা, ওই দেখো শিয়াল, ওই দেখো দিনের বেলা শিয়াল দেখা যাচ্ছে। আগে হলো রাত্রে আরো শুধু হুক্কা হওয়া করতো, এখন দিনের বেলা হুক্কা হওয়া করে না, শিয়ালটা দেখা যাচ্ছে। তবে আমাদের এই যে বিকি বাবুর বাগান, এই চারিদিকে শিয়াল কিন্তু ভর্তি, খুব রিস্ক। বন্ধুরা, তোমাদেরকে শিয়াল দেখালাম, অনেক শিয়াল দেখলে। এবার বাড়িতে যাই, বাজারটা দিয়ে আসি, কারণ রান্না করবে তো মা। আর আজকের ওয়েদারটা একটু গরম গরম আছে, দেখো আমি সোয়েটার খুলে ফেলে দিয়েছি, যে এখন তাতে স্নানটা করে নেবো। আর বিকি বাবুর এখনো ঠান্ডা লাগছে, উইল কোট পরে আছে। দেখি সোয়েটার খুলে স্নান করে নে, স্নান করে নে তাড়াতাড়ি। ও যাই হোক, বিকি কাজে ব্যস্ত, কাজ করুক। বন্ধুরা, মা দেখি কাটাকাটি শুরু করে দিয়েছে আলু। ও মা, কেন বাজার? হ্যাঁ নিয়ে এসছি, লোক বেশি না। কি কি নিয়ে এসছি মা বের করছে। কত লঙ্কা রে, এত ঝাল খাস তোরা? ওরে বাবা, একটা কপি এনে খাওয়ার মানুষ। দুখানা কপি। বাপরে বাপ, বাপরে বাপ, কত মূলো নিয়ে আইসে রে বাবা রে বাবা। মূলো তো এই 2 দিন 3, হ্যাঁ মঙ্গলবার পর্যন্ত খাওয়া যাবে। বুধবারে সম্পর্ক ঝুড়িতে কপি তুলে তো সবজি ঝুড়িতে থেকে আসবো। হ্যাঁ, শাক করবো বেগুন দিয়ে, আর হ্যাঁ, মাছের ঝোল মূলো করবো। শাক। মূলো শাকটা করি আর মাছের ঝোল করি।
খাই না, অত কিছু রান্না করে কি হবে? ঠিক আছে, আর কিছু আনার দরকার ছিল? না না, এই কতদিন হয়ে যাবে না, 7 দিন। দেখো মা শাক কাটা শুরু করে দিয়েছে, বলছে শাকগুলো টাটকা আছে। একটা শাক আছে, বেগুন দিয়ে ভাজবো। এইটা রইল না, এটা ঠিক পরে করে কাজ। এটা কি? লাউ শুকনো রেখে দিছি, ভাজা করবো। কত কিছু করবো আজকে। শাকটা খুব সুন্দর, শাক রেখে দিয়েছে। কচি তো, কচি মূলো নিয়ে এসছি। বাবা হেল্প করছে মার সাথে সাথে। ও বাবা ধুয়ে নিয়ে আসবে। আমি ধুয়ে নিয়ে আসি। তো মূলো শাক, এই বেগুন, বেগুন কাটবে। মূলো শাকে বেগুন না দিলে ভালো লাগে না। এটা কি করবে, মাছ কাটছে নাকি? না, মাছের মাছ ডালবো। কেটে নিয়ে এসছি। কাটে আনলে হবে, বাঁচতে হবে, দিতে হবে। তো বন্ধুরা, আমি স্নান করে নিয়েছি, কারণ শীতকালের ওয়েদার, এরপরে স্নান করলে তো বেশ ভালোই কষ্ট হবে জল ঢালতে আর কি। তো এখনো মার রান্না হয়নি, মা রান্না করছে। তো রান্না করতে তো সময় তো লাগবে, একটু রান্না বান্না হোক, আমি একটু ঘুরে আসি বিকেল বাড়ির থেকে। বাবা 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 কি আমি এই প্রথম দেখছি, তো কি করছে? শাক কাটছে। আরে বাবা, বিরাট তো। হ্যাঁ, না না, ঠিকই আছে। বাবা শাক কাটছে, মূলো শাক। মা এদিকে মাছ ভাজছে। তুমি চুলগুলো কালো করে ফেলবা, কেমন লাগে দেখতে? হোক, মাছ রান্না বান্না করুক, আমি ঘুরে আসছি বিকেল বাড়ির থেকে, ততক্ষণে মার হয়ে যাবে। বাইরে বেশ ভালোই ঠান্ডা, আর একটু পরে সোয়েটার পরবো। এখনো চারিদিকে বেশ আলো আলো আছে। আমার এই কেটিএমটাও তুলতে হবে ঘরে, এটারও ঠান্ডা লাগছে। আর রান্না তাড়াতাড়ি হয়ে যেত, কারণ আমি হলো বাজার নিয়ে বিকিদের বাড়িতে গেছিলাম, ওখানে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা টাইম কাটিয়ে দিয়েছি, নাহলে আরও তাড়াতাড়ি হয়ে যেত। দোষটা আমারই দোষ। শীতকালটা বন্ধুরা এমনই ওয়েদার, দেখো এখনো 4টেও বাজে না, চারিদিকটা প্রায় মানে মনে হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসবে, এরকম ওয়েদার। আর গরমকালে 6টা বেজে যায়, 6:30 বেজে যায়, তাও হলো বেশ সন্ধ্যায় হয় না, চারিদিকটা আলো। এ আমি বিকির বাড়ির সামনেই চলে এসেছি। এ বাবা, কি এ তো হনুমান, সাইকেলে উঠে যাবে। এ হনুমান, কলা খাবি? লেবরা রে, আমার দিকে দেখছে কেন? ছাদে ফিতি বৌদি, শ্যামল নিয়ে যা। এ কি খাচ্ছে হাতে? এই যে কার জন্য এখানে আছে বৌদি, দেখতে পাচ্ছে কিছু এখানে? ওই দেখো, তোমাকে দেখছিল। বৌদি ছাদে এখানে দাঁড়িয়েছিল হনুমানটা। আমাদের বিকি বাবু, তো স্নান করা হয়ে আছে? আমরা কিছুই করিনি, আমরা হচ্ছে না, কপিরাইট খেয়েছি 3-4টে। ওই মিউজিক আগে কপিরাইট ছিল, এখন তো কপিরাইট দিচ্ছে না। ওটাই তো, মিউজিকে কোনো নেই তো, কপিরাইট। আগে তো তো আবার তো নতুন করে করতে হবে। 3-4টে কপিরাইট খেয়েছি ভাই। সেটাই তো, ওটার খুঁজে বই গেছি, আর ভালো লাগছে না। সে সকাল থেকে এডিট করছিলি তো, দেখছিলাম তো। আর সকাল থেকে ভাই, কালকে রাত থেকে। ও মাই গড। তো আজকে তো দিতে হবে তো ভিডিওটা। দেবো আপলোডিং হচ্ছে। ওটাই তো। তো তোমরা যারা অনেকে ভাবে ওই ভিডিও কিন্তু এডিটিং এ যে কি মানে, ওটা প্রায় টাইম চলে যায় এডিটিং এ। খাইনি এখনো কিছু। তাহলে ওটাই তো, দেখো এখনো সে খায়নি। আগে খেয়ে রে, সকালে খেয়েছি, মামা স্কুল আছে তখন। না না, খাওয়া দাওয়া করে তারপরে হলো ভিডিও এডিট কর, কারণ শরীর ঠিক রাখতে হবে তো। তোমাদেরকে ভিডিও দিতে হবে, শরীরটাও তো ঠিক রাখতে হবে না? শরীর ঠিক, যারা কারখানায় কাজ করে বা কোথাও কাজ করে, ওদের কথা ভাবতো, ওরা খাওয়া দাওয়ার সময় পায়। তো আমার এটা নিয়ে চলছে, এটার পিছনে বেশি সময় দিতে হবে। খাওয়া দাওয়া, নিজের খাওয়া দাওয়ার চিন্তা ছোটবেলায় প্রচুর করেছি, এখন না, এখন ফ্যামিলির খাওয়া দাওয়ার চিন্তা করতে হবে, সে তো অবশ্যই, হ্যাঁ, কারণ তাই না? এইদিকে কাজ না করলে এইদিকে সংসারে তো ব্যাপার আছে, সব কিছু মেনটেন করতে হবে। আহ, ঠিক আছে। আর এখন এই বাগানে এসে চারিদিকটা দেখো, মনে হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে, এরকমই। গরমকালে এখানে এই বাগানে আলোয় আলোকিত। আমরা হলো পাবলিক এটাই, শীতের সময় বলি গরম ভালো, গরমের সময় বলি শীত ভালো। তাই তো, ঠিক ওটাই আছে। বেশি হবে না। হ্যাঁ হ্যাঁ। তো বাড়ি যাওয়ার আগে একটু দেখে আসি পৃথিবীতে এখনো কি করছে, প্রায় সন্ধ্যা হতে আসলো। আমাদের ম্যাডাম এখনো কাজ করছে।
ম্যাডাম ঘুমাবেন না? সন্ধ্যা হতে আসলো তো। কাজের তো না, একটু দুপুরবেলা রেস্ট নিতে হয় না? পয়সা না? সত্যি, হ্যাঁ এটাই বাস্তব গো। না অনেকক্ষণ থেকে দেখছি হ্যাঁ হ্যাঁ ওটাই। যাই হোক বন্ধুরা, সবই পয়সার জন্য না, টাকাই সব। কি একটা মিঠুনে একটা ডায়লগ আছে না, ওই যাই হোক, বৌদি কাজ করুক, আমিও এসছি অনেকটা সময় হলে, আমার মনে হয় এতক্ষণ রান্না হয়ে আছে, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করি। হ্যাঁ রান্না হয়নি তো, ওই যে মা এখন কাটছে, বাবা সবজি কেটে দিচ্ছে, তারপরে খেয়ে আসি। এই তো খাবো এখন। হ্যাঁ রাতে সন্ধ্যা হয়ে যাবে আজকে। মেন কথা, আমি বাজার নিয়ে এখানে অনেকক্ষণ ছিলাম, তারপরে বাজারটা নিয়েও বাড়িতে দেরিতে গেছি। এই যাই হোক, ওটা কোনো ব্যাপার না, ওদের কাজ করুক মন দিয়ে। যাই বন্ধুরা বাড়িতে, এখন সন্ধ্যা হয়ে আসছে, এখন বেশ ভালো ঠান্ডা লাগছে, তো বাড়ি গিয়ে আগে সোয়েটারটা পরে নিতে হবে, নাহলে ঠান্ডায় বেরোনোই যাবে না বাড়ির বাইরে। চলে এসছি বাড়িতে, আর আমি খাবার নিয়ে যেতে পারি, দেখো বাবা খাবার নিয়ে চলে এসছে। দেখো দেখো, আমি তো নিয়ে আসতাম, তুমি খেয়ে নাও। আমার সব কিছু বাবা সব কিছুই গুছিয়ে দেয়, তা আমি করতে যাই, আমি করার আগে সব দেখি রেডি করে রাখে। দেখো বন্ধুরা, ধোয়া বেরোচ্ছে কি ভাত দিয়ে, সব হলো এখন হলো না। বন্ধুরা খাওয়া দাওয়া করে নি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে আছে, আর যেহেতু চারিদিকে এখন অন্ধকার হয়ে আছে, সন্ধ্যা তো হয়েই গেছে, তো বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে, এখন সোয়েটারটা পরে নি, কারণ বাড়ির বাইরে যখন যাবো এ করে কাঁপুনি দেবে, এর থেকে সোয়েটার পরে নেওয়া ভালো। আর এর সাথে নিয়ে নেবো মাফলার, মানে ওড়না তো নিতেই হবে, নাহলে যে পরিমাণে ঠান্ডা লাগবে। আমাদের নদীয়াতে ঠান্ডা বেশি, তোমাদের ওখানে কেমন ঠান্ডা কমেন্ট করে তোমরা জানাও। এটা মানে না। সোয়েটারও মানে না ওই, আর টুপি এনে দেবো ওই, এখন মোটা মোটা যে টুপিগুলো রয়েছে, তাই তো। আজকে এই যে এইরকমই চেকছে, গলার কাছে গোল বলে মাথা দিয়ে ঢুকিয়ে পরতে হবে, ওগুলো গরম আছে। ওই সোয়েটার আনতে যাই, আবার আনলাম না। এই যে মা ক্যানে রেখে দিয়েছে, তুমি আসো এনো। তোর বাবাকে দে, আমি এখন খেয়ে আসলাম না ভাত, এখন খাবো না। একটা নেবে অনেকক্ষণ ধরে মুখে রাখতে হবে, মুখটা খেয়ে ভালো লাগে। হ্যাঁ বাবাকে দে, আমি খাবো। হ্যাঁ বন্ধুরা, মা এখনো আমার জামা প্যান্ট এখনো এনে দেয়, আর আমি তো কিনি, আমি না করি আনতে, তাও দেখি নিয়ে আসে। ওই যে টুপির কথা বললো, যে টুপি এনে দেবো, দেখবে তাও দেখবে টুপি নিয়ে আসবে। আমি তো জামা প্যান্ট কিনি, আর তোমার কেনা দরকার কি, টাকা খরচ করে লাভ নেই। সে কিনলেও মারা দিয়েই আসছে, ছোটোর থেকে এই পর্যন্ত দিয়েই যাবে। তোমার কি লাগবে বলো? আমার তো কত টাকা বেনারসি, আছে, আমার বেনারসি তারপরে কাঞ্জিবরণ, সব আছে, ওগুলো আর লাগবে না। চুলটা কলপ করবে। আরে সব এনে রেডি করে রাখছি, তেল টেল সব কিনে, কিন্তু দেওয়ার টাইম পাচ্ছি না ঠান্ডা। আমার বাবার মাথার চুল এখনো কালো, মার মাথার চুল হলো পেকে আছে। আমি কি বলবো, আমারই কয়েকটা পেকে আছে। সামনে দেখো মা কি করছে, মাথা কি করছে তুমি এটা? ওই কম্বলের উষার লাগাচ্ছি, সুতো ভরতে পারছি না, চোখ কি তোমার গেল নাকি? চশমা নিতে হবে। চশমা তো নিতে বলছে 20 বছর আগে, নেই। চশমা নাও, চলো এর মধ্যে তোমাকে নিয়ে যাবো আমি, চশমা নিতে হবে। তো বন্ধুরা এখন শুয়ে সুতোটা পরিয়ে দিই, চলো। সেলাই করলে তাহলে সবগুলো উষার হয়ে যাবে। তো বন্ধুরা চোখের পরীক্ষা হচ্ছে, চলো দেখা যাক আমার চোখ কেমন আছে। এক চান্সে ঢুকে আছে রে, ঢুকে আছে না, চোখটা এখনো ঠিক আছে। যাই হোক, আমার মার জন্য চশমা নিতে হবে, এর মধ্যে যাব চশমা নিতে। আর তাছাড়া আর 1 মাসের মধ্যে আমার একটা ভালো খরচ আছে, তো তোমরা অনেকেই বুঝতে পারছো
কি কারণে খরচ। তো যাই হোক, সব খরচ করেও সব এগুলো তো দেখতে হবে, আর মার চশমাটা দেখতে হবে। তো বন্ধুরা এখন যাই বিকির বাড়িতে, আর যাবো তো তালা দিয়ে যাব, কারণ শীতকালে মা শুয়ে পড়লে মার উঠতে কষ্ট হয়, এই কারণে তালা দিয়ে যায়। আর বাবার কাছে চাবি থাকে, আমার কাছে তো চাবি থাকছে। আর হলো আমার কাছেও চাবি আছে, খেয়ে তিনটে নেবো, চাবি। বুঝলা? না না, খেয়ে নেবো না, তুই 11টার মধ্যে চলে না, আয়। 11টার মধ্যে তো আমি তো খেয়ে নেবো। আমি তো খেলাম, তো একটু আগে খেলাম, খাওয়া দাওয়া করছি, তো এখনো খিদে পাইনি। আমার তো অনেক রাত হলো, ব্যাপার না, বলছে তুমি খেয়ে নেবা, ঠিক আছে। আমি আসলে আমি বেড়ে খেয়ে নিলাম, কারণ এবার ছেলের জন্য ওয়েট করে দরকার না। আমি বলে দিই মাকে যে খেয়ে নিতে। তো চলো যাই বন্ধুরা। তো এই যে চালা নিয়ে নিয়েছি, চলো মাকে আটকে রেখে যাক চালা দিয়ে। বাইরে বেরিয়েছি, সেই ঠান্ডা লাগছে। এই যে তালা দেওয়া হয়ে আছে, চলো। ভালো ঠান্ডা বাইরে। সন্ধ্যাবেলা যেহেতু বিকির বাড়ি যাওয়ার আগে দোকানে যাই, দেখি দোকান খুললো কিনা, কিছু একটা নিয়ে যাই মুখে। সন্ধ্যাবেলা আমার কেমন লাগে, কিছু না খেলে ভালো লাগে না, মুখের ওছর জিনিস। আর মাম্মাম আছে, মাম্মামের জন্য লজেন নিয়ে যায়। চলো, রাস্তার মোড়ে এখানে চলে এসেছি। এই যে দোকানে এখানে চলে এসে, দোকানেই খোলেনি। কি এখন 7:30 বাজে, এখনো দোকানই বন্ধ। এই যে চলো বাড়ি এখন যাই বিকের বাড়িতে, পরে আসবো, দোকান খুলুক। আর আমি তো হেঁটে হেঁটে এসেছি, মনে হয় আজকে খুলবে না, মানে দোকান অন্য দোকানে হয়তো যেতে হবে। যাক, সাইকেলটা নিয়ে তারপরে যাব। চলে এসেছি বিকির বাড়িতে। এই যে ব্যাপক ঠান্ডায়, বৌদি কোথায় যাও? দোকান বন্ধ। হ্যাঁ, আমি ঘুরে আসলাম তো, এখনো খোলেনি, 7:30 বাজে, ওটাই তো বলছি। হ্যাঁ, তুমি কি আনবা? তাহলে দাও, আমি সাইকেলটা নিয়ে যাই। গাড়ি আর নিলাম না ঠান্ডায়, কি গাড়ি, সাইকেল নিয়ে এলাম। সাইকেলে ঠিক আছে, যা ঠান্ডা বাইরে। আমি অন্য দোকান থেকে সদাই করে চলে আসলাম, এখনো দোকান খোলেনি, বন্ধ এখনো দোকান। এই দোকানটা, এই দেখো দোকানে কাস্টমার দাঁড়িয়ে আছে, আমিও তো ঘুরে আছি, খোলেইনি দোকান। দোকান আর খুলবে না এই দোকান, আমি যার জন্য অন্য দোকান থেকে নিয়ে আসলাম। আর কি, ঘরে ঢুকলে মনে হচ্ছে শান্তি। আর 4 জন আছি, 4 জনের জন্য মুখরোচক জিনিস নিয়ে এসছে একটা। এই যে মুখরোচক জিনিস, বিকি। শালা দেখো দেখো মুখরোচক নিয়েছি, দেখো। তো ভালো লাগে না বিকি তোমার এটা? চুষে চুষে খাবে, মিষ্টি, ঠিক আছে না? চুষে চুষে খাবে, চুষে চুষে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে সব একই, কালার আলাদা নাকি? হ্যাঁ, ঠিক আছে, খোলো উপরে ওটা হ্যাঁ, কত টাইট করে, অরেঞ্জ, ঠিক আছে। অনেকক্ষণ ধরে, অনেকক্ষণ থাকে, এই লজের একটা সুবিধা। এবার আমি চুষে চুষে খাই, আমারটা খোলা হয়ে আছে। তো বন্ধুরা, আমি তো তালা মেরে গেছিলাম, মনে হয় বাবা এসছে, বাবার কাছে চাবি ছিল। তো দেখি, মাকে তো বলে আছে খাওয়া দাওয়া করে নিতে, খেয়েছে কিনা। এই যে বাবা মনে হয় গেট খুলতে এসছে। বাবা খুললো, খেয়েছে তো? হ্যাঁ, মাকে বলে আছি যে খেয়ে নিতে। তুই খাবি তো? মাকে তো বলে আছি খেয়ে নিতে। দেখো এখনো খাইনি, বলে আছে খেয়ে নিতে, এগুলো কি ধরনের? তো বন্ধুরা, মা বাবাকে বোঝাই আর পারবো না, তো যাই, আমি আসলাম, এই যে খাবার বাড়ছে, আওয়াজ পাওয়া যাচ্ছে, বুঝিয়ে আর পারবো না, কতবার বলবো। বন্ধুরা যাই হোক, খাওয়া দাওয়া করে নি। তো আজকের ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে তোমাদের যা যা করার তোমরা করে দিও। তো বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে। গুড নাইট বন্ধুরা।